ভাত রান্না করার পর যে ফ্যানটা বেরোয় সেটা কি তোমরা ফেলে দিচ্ছ? তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই একবার কিন্তু তোমরা দেখো। আর কেন বলছি তাই জন্য ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা সব কিছু বুঝতে পারবে। তো প্রথমেই বলছি, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার এই নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, যে ভাত রান্না করার পর ফ্যানটা বেঁচে যায় তার থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি। আর ফ্যানটা থাকতে হবে একটু উষ্ণ গরম। আর তার মধ্যে আমি পরিমাণ নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো। ব্যাস, আর কিছুই কিন্তু লাগবে না। আর 1 চিমটে লবণ দেবে, সেটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। এবার এর মধ্যে অনেক কিছু অ্যাড করা যায়, আমি এটা আজকে সিম্পলভাবে ফার্স্ট ট্রাই করলাম। তোমরা এর মধ্যে চিলি ফ্লেক্স ইউজ করতে পারো, ধনেপাতা ইউজ করতে পারো, তাহলে বেশ আরও ভালো লাগবে। হ্যাঁ, কি বানাবো সেটাই তোমাদেরকে বলা হয়নি, বানাবো পাঁপড়। তো চলো, তাই জন্য পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এটা ব্যাটারটা রেডি করে মিনিমাম 15-20 মিনিট তোমাদেরকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কি হয় জানো, মাঝে মাঝে ময়দার ভেতর দানা দানা টাইপের থাকে, সেগুলো ভালো করে মিলিয়ে যাবে। আর ব্যাটারটা ভীষণ সফট হবে, স্মুদি হবে। তো ওই জন্য বেশ খানিকক্ষণ রেখে দেওয়ার পর আমি এর সাথে কালো জিরে অ্যাড করলাম। কালো জিরেটা আমি দিতে ভুলে গেছিলাম, ওই জন্য কালো জিরেটা অ্যাড করে দিলাম। এর মধ্যে জিরেও দেওয়া যায়, মানে সাদা জিরে যেটা আমরা ফোড়নে খাই আর কি, সেটাও দিতে পারো। এইবার যেটা মেন কাজ করতে হবে, তোমরা প্লাস্টিকের ঢাকনা নিতে পারো বা স্টিলের প্লেট ছোট ছোট বা ঢাকনা নিতে পারো। আমি দু রকমের দিয়েই ট্রাই করেছিলাম। তো কড়াইতে প্রথমে খানিকটা জল দিয়ে তারপর যে ওই স্ট্যান্ড থাকে যেগুলোর মধ্যে আমরা খাবার বা ভাতের হাঁড়ি রাখি, ওরকম একটা স্ট্যান্ড নিয়ে এবার স্ট্যান্ডে রেখে মিনিমাম ধরো 20-30 সেকেন্ড ভাপাতে দিতে হবে। এটাকে ভাপানোই বলে, মানে একটা স্ট্যান্ডের ওপর দিয়ে তার উপর একটা কিছু চাপা দিয়ে দিতে হবে, ব্যাস। তোমরা ঘড়ি ধরে 20-30 মিনিট সেকেন্ড মতন রাখবে, রেখে আবার উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর এটা দেখে বুঝতেই পারছো যে এটা ভাপা ভাপা হয়ে গেছে। এইবার এটা নিচে নামিয়ে জাস্ট 2-1 সেকেন্ডের জন্য এটা ঠান্ডা হতে দিয়ে তোমরা একটা চাকুর সাহায্যে চারিদিকটা একটু কেটে নিয়ে উঠিয়ে নেবে। খুব সুন্দরভাবে উঠে যায়। আর আমি ওরকম একটা একটা করতে করতে কিন্তু বেশ অনেকগুলো করে নিয়েছি। দেখো, একটা ট্রে ভর্তি হয়ে গেছে। এইবার কড়া রোদে এটাকে দিতে হবে। রোদে একটা পরিষ্কার কাপড় ভালো করে পরিষ্কার করে পেতে নিয়ে তারপর এইগুলোকে একটা একটা করে মেলে দিতে হবে, ব্যাস। তাহলে আমাদের পাঁপড় কিন্তু অর্ধেকের বেশি রেডি হয়ে গেল, মানে 190% রেডি হয়ে গেল। এইবার শুধু শুকোনোর পালা, ভালো করে শুকিয়ে নেবে মুচমুচে করে। তারপর তোমরা গরম তেলে ভালো করে ছাঁকা তেলে ভেজে খেয়ে নিলে কিন্তু পাঁপড়টা রেডি হয়ে যাবে। তো এখানে দেখো, মাম্মা আমাকে কাজে হেল্প করে দিচ্ছে। তবে এটা আমার দিতে দিতে বেলা 1টা বেজে গেছে। এটা যদি সকাল 10টা-11টার সময় দেওয়া যায়, বিকেল 4টে পর্যন্ত আমাদের ছাদে রোদ থাকে, 4টে-5টা পর্যন্ত। আর সারাদিনের রোদে পাঁপড়টা একদিনেই কিন্তু শুকিয়ে যাবে। আর এখন গরমকাল পড়ে গেছে, প্রত্যেকের বাড়িতে কিন্তু ভীষণ গরম আর রোদ। তো রোদের তাপে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে করা যাবে। তোমরা এটা আমি যে ভাতের ফ্যান আর ময়দা আর চালের গুঁড়ি দিয়ে করেছি, এটা তোমরা শুধু ময়দা গুলেও করতে পারো বা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আমি এটা প্রথমেই বললাম যে আমি এটা ফার্স্ট ট্রাই করেছি, তবে সেটা ইউটিউব দেখেই করেছি। বলবো না মিথ্যে কথা যে না আমি নিজেই ট্রাই করেছি, একদমই নয়। আমি এটা ইউটিউব দেখে ট্রাই করেছি। আমি বলবো তোমাদেরকে যে তোমরাও একবার এরকমভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভীষণ সুন্দর হয়। আমি তো ভাবতেই পারিনি, আমি ভেবেছিলাম ইউটিউবে অনেক কিছু দেখে রান্না ট্রাই করি, কিছু জিনিস হয় আবার কিছু জিনিস হয় না। তো আমি এটাও ভেবেছিলাম না যে একদমই আমার হবে। তো না, মানে হবে না ভেবেই আমি করেছিলাম যে ঠিক আছে, জিনিসটা না হয় নষ্টই হোক, একবার ট্রাই তো করি। তো ভাবতে ভাবতে প্রথমের একটা দুটো আমার এত সুন্দর হয়ে গেছিলো, কিন্তু দু একটা দেখেছো ছিঁড়ে ছিঁড়ে গেছে। ও আর একটা কথা বলে রাখি, তোমরা যেই ডিশটাতেই দাও না কেন, সেটা প্লাস্টিকের যে কোনো কৌটোর ঢাকনা বলো বা ছোট প্লেট বলো, তাতে একটু অয়েল ব্রাশ করে নিও, তাহলে জিনিসটা খুব স্মুদি উঠে চলে আসবে। আরে দেখো, মাম্মা এখানে গুনছে আর বলছে কখন শুকোবে আর আমি খাবো। তারপর আমি তোমাদেরকে দেখানোর জন্য 2-3 পিস একটু পাতলা পাতলা করে দেওয়া হয়েছিল, ওই জন্য এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। যত পাতলা করে দেওয়া হবে তত কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর এটা আমি তুলে এনেছি, এখন বাজে 4টে। এখনও আমার ছাদে রোদ আছে, তো বাকিগুলো শুকোতে দিয়ে এসেছি, উল্টে দিয়ে এসেছি আর কি। আর এই 2-3 টুকরো নিয়ে এসেছি যে তোমাদের সাথে চলো ভেজে শেয়ার করি। আর তারপরের কথা হচ্ছে, আমার মেয়েরা তর্স হয়েছে না। এই যে এটা ভাজছি, এটা এখনও পুরোপুরি
মানে মুচমুচে হয়নি, একটু বাকি আছে, কিন্তু ভেঙে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে, মানে শুকনো হয়ে গেছে, আর সামান্য একটু রোদ খেলেই হয়ে যাবে। এই দেখো এটা বেশি পাতলা হয়ে গেছে, এই জন্য এটা খুব সুন্দরভাবেই শুকিয়ে গেছে আর কি। তো তোমরা চেষ্টা করবে ব্যাটারটা অল্প দিয়ে চারিদিকটা ঘুরিয়ে নিয়ে খুব সুন্দর করে পাতলা করে দেওয়ার। আর আমার তো স্ট্যান্ড নেই, তাহলে স্ট্যান্ডে পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম, আর কেউ ক্যামেরাও ধরে দেওয়ার নেই। তো দেখতেই পেলে গরম তেল করতে হবে, ভালো করে তেলটা গরম করে নিলে না এরকম পাঁপড় দিলে, আমরা দোকান থেকে যেমন কিনে নিয়ে আসি বা দোকানের চালের পাঁপড় বা ময়দার পাঁপড়, অনেক রকমের পাঁপড় খেয়ে থাকি, ঠিক তেমনই কিন্তু টেস্ট হয়েছে। আর আমরা কিনে যখন আনি এরকম পাঁপড়, কাঁচা পাঁপড়ও দেখবে পাড়াতে বিক্রি হয়, আমের পাঁপড়, চালের পাঁপড়, তো সেই রকমই যদি তেলের ওপর দিচ্ছি সেম একই রকম হচ্ছে। আর তোমাদেরকে যখন আমি দেখো ভেঙে দেখাচ্ছি, জিনিসটা একদম চুরমুর হয়ে ভেঙে যাচ্ছে, দেখে তোমরা বুঝতেই পারছো কতটা মানে ক্রিস্পি হয়েছে, আর খেতে না দারুণ হয়েছিল বন্ধুরা, তোমাদের সাথে কি বলবো। আর এরপরে নেক্সট একদিন খুব সুন্দর করে আরেকটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর এবার মাম্মাকে দিয়ে দিয়েছি, যে আমার মহারানী পাহারা দিচ্ছিল, গুনে রেখে এসেছিলো, তার আর তর্স হয়েছে না, মা আমি ছাদে যাব, পাঁপড় আনবো আর খাবো। তো ওই জন্য ওর জন্যই বেসিক্যালি আমার এই দুটো নিয়ে এসে ভেজে দেওয়া। আর আমিও তার মধ্যে থেকে একটু ট্রাই করেছিলাম, না হলে তোমাদেরকে বলবো কী করে বলো। তো খেতে খুব সুন্দর হয়েছে, আমি বারবার করে বলছি, তোমরা যারা এখন ট্রাই করোনি এরকমভাবে পাঁপড়, তারা অবশ্যই কিন্তু একবার শেয়ার করো আর বানিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও।